তো দেখো আজকে পটল আলুর পোস্তুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ঝটপট করে দেখে নাও আমরা কেমন করে পটল আলু পোস্ত বানাবো। তো হয়তো পটল আলু পোস্ত তো বানাতে জানোই, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পোস্ত বানাবো তো এই পটল পোস্তের জন্য আলুগুলোকে ভেজে নিছো নাকি? আলুটা ভেজে নিচ্ছি, এই যে পটলটাও দিচ্ছি। ও আলু আর পটল দিয়ে প্রথমে ভেজে নিবে নাকি? আর এটা কি পোস্ত? এটাকে কিসে বাটবে? শিলে? দেখো আর পোস্ত দিব আর দিব নেই? তাহলে এগুলো ভালো করে ভেজে লাও নাকি? বাবু পোস্ত বাটছিস? হ্যাঁ তুমি বললে যে পটল পোস্ত, সেই জন্য পোস্তটা তাহলে বেটে দিই। আচ্ছা ঠিক আছে, বাট। তাহলে আমি রান্নাটা করছি। হ্যাঁ ঠিক আছে, তুমি আলু ভাজা হয়ে গেল। হ্যাঁ রে। তো এটা দেখিয়ে দিবে, নুন দিবে? নুন দিলে হলুদ দিবে না? না, পোস্ত তো হলুদ দিই না আমি। না, অনেক লোক পোস্ততেও হলুদ দেয়। অনেকে দেয়, আমি দিই তো না। পোস্তটা দেখো আমি বেটে দিচ্ছি, ভালো করে একদম মেহিন করে বেটে দিল। আর জল দিলে নেই যে গো? পটল পোস্ত যে জল দিতে না রে, ভাজা ভাজা করতে হয়। ও এটা দিয়ে পোস্ত দিয়ে ভাজা ভাজা নাকি? হয়ে গেল। দুটোই ভালো লাগবে খেতে। দেখ এগুলো পোস্ত ভাজা। মা যে পটলের পোস্ত বানালো, তো এই দেখো রেডি হয়ে গেছে আমাদের পটল আলুর পোস্ত। তো তোমরা পটল আলু পোস্ত কে কে বানাইছো আর কে কেমন করে বানাও অবশ্যই কমেন্টে জানাবে।